আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে স্ট্যান্ডিং গোলাপ তৈরি করা হয়। স্ট্যান্ডিং গোলাপ তৈরি করার জন্য মূলত আমাদের ২টি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে স্ট্যান্ডিং রুট স্টক, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পুরুষ ডাল থেকে তৈরি করা, যেটা হচ্ছে ওয়াইল্ড ভ্যারাইটি। এবং আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত জাত, যে জাতটি দিয়ে মূলত আপনি স্ট্যান্ডিং গোলাপ তৈরি করবেন। তো আমি সর্বপ্রথম একটি উন্নত জাতের গোলাপ কেটে নিচ্ছি, এবং কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন এখানে পর্যাপ্ত বাড থাকে। যে বাডটি দিয়েই মূলত আমরা স্ট্যান্ডিং রোজ তৈরি করব। আমরা এখানে টি বাডিংয়ের মাধ্যমে স্ট্যান্ডিং রোজ তৈরি করব। তার জন্য সর্বপ্রথম আমরা একটি বাড সংগ্রহ করে নিচ্ছি। বাড সংগ্রহ করার পর অবশ্যই যখন শক্ত অংশটি আপনার আলাদা করবেন, তখন একটু সাবধানে আলাদা করবেন এবং এটি ঠিক মতো কেটে নেবেন। যেই সাইজ মতো কাটবেন, এই সাইজ মতোই কিন্তু আপনাকে রুট স্টকে পকেট তৈরি করতে হবে। সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। তো আমি কেটে নেওয়ার পরে রুট স্টকে চলে গেলাম। রুট স্টকে এখন আমরা একটু কেটে এখানে আঙ্গুলের নখের সহায়তায় আমরা একটি পকেট তৈরি করব। যে পকেটের মধ্যেই মূলত আমরা যে ছাউনিটি আলাদা করলাম বাড, সেই বাডটি আমরা এখানে ঢুকিয়ে দেব। তো এই জায়গাটিও একটু সাবধানে করবেন যেন খুব বেশি ছিঁড়ে না যায়। তো এখন আমি যেই বাডটি সংগ্রহ করেছিলাম সেই বাডটি এখানে ইনসার্ট করব বা প্রবেশ করাবো। আমি বাডটি এখানে প্রবেশ করিয়ে এখানে প্লাস্টিকের টেপ দিয়ে জায়গাটি আমরা মুড়িয়ে দেব। অবশ্যই এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যেন কোনোভাবেই এখানে ফাঁকা না থাকে। যদি এখানে কোনোভাবে ফাঁকা থেকে যায় বা সাউন্ডটি যদি ভালোভাবে রুট স্টকের সঙ্গে না মিলে, তাহলে কিন্তু আপনার কলমটি হবে না। এবং এই জায়গাতে কোনোভাবে যেন পানি অথবা বাতাস না থাকে, সেই জন্য খুব শক্তভাবে জায়গাটি আমরা বেঁধে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে পলিথিন টেপ দিয়ে এটি বেঁধে দিচ্ছি, এবং ইনশাআল্লাহ ৭ থেকে ৮ দিনের মধ্যেই এখান থেকে নতুন শাখা প্রশাখা বের হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা শেয়ার করে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন। এবং এই পদ্ধতি অনুযায়ী যদি আপনি কলমটি করতে পারেন, তাহলে আশা করা যায় আপনিও স্ট্যান্ডিং রোজ তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।